সেহরির জন্য উঠেছি, সেহরি করব। তো জানালা দিকে, কিচেনের জানালা দিয়ে তাকাতেই দেখলাম এত সুন্দর একটা চাঁদ ভোরবেলা। এখন কিন্তু 4:30 বাজে, সেহরি করব। দেখুন পাখির কিন্তু ডাক শোনা যাচ্ছে। কি সুন্দর চাঁদটা না, এটা হচ্ছে পশ্চিমের আকাশ। তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো শেয়ার করব আরও একটা বিষয়, আমি সেহরি করব সাথে আপনাদের সাথে একটি এই মুহূর্তের খুব একটা ভাইরাল টপিক, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। কয়েকদিন ধরেই ফেসবুক বা ইউটিউব খুললেই একটা করেই নিউজ দেখতে পাচ্ছি, যে নিউজটা আসলে সবাই পরিচিত হয়ে গেছেন, যে ইকরা আলভীর যেই সম্পর্কটা, একটা হাজব্যান্ড ওয়াইফের যেই সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক নিয়ে একটা মানুষ জীবন দিয়ে দিল। তো এই ঘটনাটা আসলে যখনই খুলছি তখনই দেখছি এই নিউজটা, খুবই খারাপ লাগছে। আসলে আমাদের মেয়েদের জীবনে কেন সবসময় এই পরিণতি নেমে আসে, আমি এখন পর্যন্ত মানে এত আধুনিক যুগ হয়ে গেছে আমাদের, এআইয়ের যুগ, কম্পিউটার যুগ থেকে আমরা এখন আরও বেশি অত্যাধুনিক যুগে চলে এসেছি, রোবোটিক্স যুগে চলে এসেছি। তারপরও দেখুন হাজব্যান্ড ওয়াইফের এই যে একটা তিক্ত সম্পর্ক, দেখেন ডিভোর্স কিন্তু অনেক দেশেই হয়, অনেক দেশে ডিভোর্সের হার কিন্তু অনেক অনেক রেশিও অনেক বেশি। বাংলাদেশে ডিভোর্সের হার অনেক কম, কিন্তু দেখবেন বাংলাদেশে কিন্তু এই ধরনের এই যে সুইসাইড কেসগুলা, মারা যাওয়া, জীবন দিয়ে দেওয়া, এই কেসগুলা কিন্তু প্রচুর হয়। বাইরের দেশে এগুলো হলে কিন্তু খুব স্বাভাবিক, সুন্দরভাবে এটার একটা মিউচুয়াল একটা ডিভোর্স হয়ে যায়। আসলে আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু ভালো মিষ্টি হওয়া উচিত। আর যদি সেখানে তাদের সন্তান থাকে, সেই ক্ষেত্রে সেই সম্পর্কটা আরও পবিত্র, আরও সুন্দর, মিষ্টি হওয়া উচিত, অন্তত সন্তানদের মুখের দিকে চেয়ে। কারণ তাদের প্রভাবটা কিন্তু সন্তানদের উপরে পড়ে। যদি ডিভোর্সও হয়, মা বাবা আলাদা হয়ে গেলে সন্তানের জন্য এটা কিন্তু একটা বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। সে বাবার কাছে থাকতে চায়, মায়ের কাছেও থাকতে চায়, কিন্তু থাকতে হবে একজনের কাছে। আর জীবন দিয়ে দেওয়া, এটা তো প্রশ্নই, মানে কি বলবো, একটা বাচ্চা জীবনেও সেই মানুষটাকেই দেখতে পারবে না, চাইলেও পারবে না। কেন আমাদের সমাজে আসলে এই যে পরকীয়াগুলো হচ্ছে, কেন এরকম হচ্ছে? ঘরে মিষ্টি বউ, সুন্দর বউ থাকলে তাকে নিয়ে সুন্দর করে সংসার করো। কর্মক্ষেত্রে সবাইকে যেতে হয়, ছেলে মেয়ে সবাইকে কর্মক্ষেত্রে যেতে হয়। তার মানে এই না কর্মক্ষেত্রে কোনো সুন্দর মহিলা বা সুন্দর ছেলে দেখলাম, তার পিছনে পিছনে ঘুরতে হবে, তাকে নিয়েই মশগুল থাকতে হবে। তোমার ঘরেও কিন্তু একটা মেয়ে থাকতে পারে, তোমার ঘরেও বোন থাকতে পারে, তার লাইফেও কিন্তু এই ধরনের পরিণতি হতে পারে। এই জিনিসগুলো আমরা কেন বুঝি না? নিজের বোনের সাথে, নিজের মেয়ের সাথে যদি এরকম হয়, নিজের মেয়ের জামাই বা বোনের হাজবেন্ড যদি এরকম হয়, কেউ কি এটা মেনে নিতে পারবে? পারবে না। কিন্তু নিজের বউয়ের সাথে সবাই কেন এই ধরনের ত্যক্ত কাজগুলা করে, মানে আমি এখন পর্যন্ত এটার মানে বুঝে উঠতে পারলাম না। একটা ওয়াইফ কত স্যাক্রিফাইস করে, অনেক ধরনের ইচ্ছা না থাকলেও তাকে সেই কাজটা করতে হয়। ঘরে অনেক সময় রান্নার পর ভালো জিনিসটা সন্তান স্বামীর মুখে তুলে দেয়। অনেক শরীর খারাপ থাকলেও সে যায় রান্নাঘরে কাজ করে। যারা আসলে চাকরিজীবী মহিলা আছেন, বাসায় চাকরি করছে, ঘরের বাইরে গিয়ে কাজ করছেন, আবার ফিরে এসে বাসায় কাজ করছেন, দুই দিক সামলে, সন্তান সামলে একটা সংসারের যে মহিলা, তাকে একটু সম্মান দেওয়া, ভালোবাসা কেন দিতে চায় না ছেলেরা? আমি এটাই বুঝি না। আসলে আমার বাবাকে আমি এরকম দেখিনি, আমার ভাইকেও এরকম দেখিনি। তো বাইরে যখন এই ধরনের নিউজগুলো দেখি খুব কষ্ট লাগে। আসলে একটা মেয়ের জীবন দিয়ে দেওয়া, সে কতটা ভয়ানক পরিস্থিতি না হলে সে এই কাজটার প্রতি যায়। আসলে আমরা বলছি যে একটু মাথা ঠান্ডা করে রাখতো, ডিভোর্স নিয়ে নিত। আসলে যার সাথে যে পরিস্থিতি ঘটে সে ছাড়া এইটা আসলে কেউ বুঝতে পারে না। সে হয়তো বা মেয়েটা অনেক দিন ধরে এটা সহ্য করে আসছিল, কিন্তু এক একটা সময় না, এক একটা হাজব্যান্ডের কিছু কিছু কথা এতটাই গায়ে লেগে যায়, এতটাই খারাপ লাগে, যে ওই মুহূর্তে মনে হয় কেন বেঁচে আছি, কেন আমি এই সংসারের জন্য এত ত্যাগ স্বীকার করছি। আমার বাবা মাও তো আমি বিয়ে আমাকে বুঝিয়ে পাঠাবে, যাও স্বামীর সংসার করো, একটু মনোযোগ দিয়ে শান্তি মাথায় করো, তোমারই দোষ। কেন মেয়েদেরকেই সব কিছু বুঝে নিতে হয়, মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে হবে? তো এই যে জীবন দিয়ে দেওয়ার সময় নিশ্চয়ই কতটা সে, মানে তার মেন্টালি সে ডিপ্রেশনে চলে গেছিলো। মানে ডিপ্রেশনে না গেলে কিন্তু আসলে এই ধরনের পরিস্থিতিতে কেউ যায় না। আসলে মাথার ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, রাগের বশে, অভিমানের বশে, অবহেলা, অপমানিত হয়েই কিন্তু একটা মানুষ এই ধরনের স্টেপগুলা কিন্তু নেয়। আমরা একটা মেয়েরা কিন্তু স্বামীর কাছে একটু ভালোবাসা, একটু সম্মান চাই। শ্বশুরবাড়ির লোকদের কাছে স্বামী আমাদেরকে একটু সম্মান দেবে, একটু ভালোবাসবে, নিজের সংসারে একটু মূল্য দিবে, ছুটির দিনগুলো একটু সময় দিবে, বা এমনি সময় সময় দিতে না পারলে ওয়াইফের প্রতিটা কাজে একটু হলেও প্রশংসা করা, সত্যি হোক মিথ্যা প্রশংসাই হোক, অন্তত একটু প্রশংসা করা। মানে ওয়াইফকে একটু ভালোবাসলে কি হয়, একটা ওয়াইফ স্বামীর কাছ থেকে একটু ভালোবাসাই চায়। অনেক স্বামী তার ওয়াইফকে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা, সোনা রূপা, মানে হীরা জহরত দিয়ে জড়িয়ে রাখতে পারে না। তাদের জন্য একটু ভালোবাসা দিলে কি হয়? আর যারা এরকম অজস্র টাকা পয়সা দিয়ে, এটিএম কার্ড, দামি গাড়ি দিয়ে ওয়াইফকে আর কি রাখতে পারছেন, তার মানে এই না যে তাদেরকে পরকীয়া করতে হবে। আমি তো আমার বউকে সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে দিয়েছি, এখন আমি বাইরে যে কোনো মেয়ের সাথে ঘুরতে পারবো, তার মানে তো তা না। একটা ওয়াইফের জন্য একটু থাকা, মাথার উপর ছাদ, 3 বেলা খাওয়া, ঘোরা, একটু মানে
সামান্যতম একটু খরচ করা, একটু কেনাকাটা খুব সামান্যই চায় মেয়েরা। মেয়েরা কিন্তু অনেক কিছু চায় না, মেয়েরা খুব অল্পতেই খুশি হয়। দেখবেন মেয়েদেরকে একটা গোলাপ দিলেও কিন্তু মেয়েরা খুশি হয়ে যায়। হ্যাঁ, চাহিদা কার না, একটা ছেলেরও চাহিদা আছে, একটা মেয়েরও আছে। একটা দামি ফোন একটা ছেলে মানুষও চায়, একটা মেয়ে মানুষও চায়। একটা ছেলে মানুষের শখ যেমন বাইক, একটা মেয়ে মানুষের পছন্দ গয়না, শাড়ি বা ব্যাগ। তো একটু বুঝিয়ে বলা, ওয়াইফের সাথে একটু মিষ্টি ভাষায় কথা বললে কিন্তু একটা বউ অনেক অনেক মানে স্বামীর হাজার দোষগুলো কিন্তু ঢেকে রাখতে পারে। তো আমি কখনোই চাইবো না এরকম আর কোনো ঘটনা ঘটুক আমাদের জীবনে, মেয়েদের জীবনে, যে যার জন্য জীবন দিয়ে দিতে হয়। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ধরনের বনিবনা না হয়, কাউকে একে অপরকে পছন্দ না হয়, যে অন্য কাউকে ভালো লাগতেই পারে, যদি এমন পরিস্থিতি হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো একটু বসে আলোচনা করে শান্তির মাধ্যমে একটু মিউচুয়ালভাবে কিছু করা। যদি ডিভোর্স নিতে হয় অন্তত তাও নিন, কিন্তু জীবন দিয়ে কোনো কিছুর সমাধান হয় না। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি একটু দুঃখের কথা শেয়ার করলাম, এটা আমাদের প্রতিটা মেয়েরই জীবন। আসলে আমরা হয়তো সুইসাইড করি না, তো বাসাতে হয়তো আমরা এরকম অনেকেই এই ধরনের মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যাই। তো যাই হোক, আমি একটু সেহরি করছিলাম, মাছ রান্না করেছিলাম, তো ডিনারও করেছিলাম এটা দিয়ে। আর বাকিটা এত মজা লেগেছিল, সেহরি করে নিচ্ছিলাম এই মাছের এই মানে পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, টমেটো পেঁয়াজ দিয়ে, সেটা দিয়ে সেহরি করছিলাম। একাই সেহরি করছিলাম, কারণ হাজব্যান্ড এর আগেই সেহরি খেয়ে ফেলেছে, কারণ তার কিছু মেডিসিনস খেতে হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে বা যদি কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটু লাইক বা শেয়ার দিয়ে দিবেন, এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।